أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذلك العذاب এমনই শাস্তি والعذاب الآخرة أكبر এবং আখিরাতের শাস্তি অবশ্যই অনেক বড় لو كانوا يعلمون যদি তারা জানতো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে যে সব পরীক্ষা করান, যে আমরা অসুস্থ হই, যে কেউ মৃত্যুবরণ করে, বা যে কোনো ধন সম্পদের অনেক কিছু ক্ষতি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো তো ছোট আযাব, কিন্তু আখিরাতের আযাব হচ্ছে অনেক বড়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আযাব নয়, আমি আমার বান্দাদের জন্য কি তৈরি রেখেছি দেখুন, ইন্নালিল মুত্তাকিনা নিশ্চয় পরহেজগারদের জন্য ইনদা রাব্বিহিম তাদের রবের কাছে রয়েছে জান্নাতিন নাঈম নিয়ামতে পরিপূর্ণ জান্নাত সমূহ। এরপর আল্লাহ বলেন যারা মুসলিম আছে এবং যারা অমুসলিম আছে, যারা ভালো কাজ করে এবং যারা খারাপ কাজ করে, তারা কি সমান নাকি? আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, মুসলিম এবং মুজরিম যারা অপরাধী আছে তারা এবং যারা মুসলিম তারা সমান নাকি? তারা কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করছেন। এরপরে বলছেন মা লাকুম তোমাদের কি হয়েছে, কাইফা তাহকুমুন তোমরা কেমন বিচার করছো, তোমরা কেমন চিন্তা করছো, ভালো এবং খারাপ কি একই হতে পারে? আম লাকুম কিতাবু অথবা তোমাদের কাছে কি অথবা এমন কোন কিতাব আছে নাকি? ফিহি তাদরুসুন তার মধ্যে তোমরা পড়ো, ইন্না লাকুম ফিহি লামা তাখায়্যারুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে এমন কোন কিতাব আছে যে কিতাব তোমরা যেমন চাও, তোমাদের মনে যা চাই তা করতে পারবে, এমন কোন কিতাব তোমাদের কাছে আছে নাকি? আম লাকুম অথবা তোমাদের জন্য রয়েছে আইমানুন প্রতিশ্রুতি আলাইনা আমাদের উপর, বালিগাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ কিয়ামতের দিন আসা পর্যন্ত তোমরা নিরাপদ থাকবে। এরকম তোমাদের উপর কোনো প্রতিশ্রুতি আছে কি? ইন্না লাকুম লামা তাহকুমুন নিশ্চয় তোমাদের জন্য আছে যা তোমরা সিদ্ধান্ত নেবে। সালহুম তাদেরকে জিজ্ঞেস করুন হে রাসূল, আইয়ুহুম তোমাদের মধ্যে কে, বিযালিকা যাঈম এই ক্ষেত্রে জিম্মাদার। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এরকম কোন জিম্মাদার আছে কি যে আল্লাহর সাথে কিয়ামত আসা পর্যন্ত আল্লাহর সাথে প্রতিশ্রুতি নিয়ে নিয়েছে, এরকম কোন মানুষ আছে কি? আম লাহুম শুরাকাউ অথবা তোমাদের কাছে আছে কি অনেক অংশীদার? ফালিয়াতু যদি তোমাদের কাছে যদি এরকম কোন অংশীদার থাকে তাহলে অতএব তারা যেন উপস্থিত করুক, ফালিয়াতু তারা যেন উপস্থিত করুক, বিশুরাকাইহিম তাদের শরীকদেরকে, ইন কানু সাদিকিন যদি তারা সত্যবাদী হয়। ইয়াউমা ইউকশাফু যেদিন উন্মোচিত হবে আনসা পায়ের গোছা থেকে, অর্থাৎ যেদিন কিয়ামতের দিন চলে আসবে, ওয়ায়ুদাউনা সেদিন কিয়ামতের দিন ডাকা হবে ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন সিজদা করার জন্য আল্লাহর দরবারে ডাকা হবে, কিন্তু তারা সেই দিন আল্লাহকে সিজদা করতে পারবে না। তাদের অবস্থা কেমন হবে আল্লাহ সংক্ষিপ্ত করে তুলে ধরছেন। খাশিআতান আবসারুহুম তাদের দৃষ্টিগুলো অবনত হয়ে যাবে ভয়ে, তারহাকুহুম তাদের আচ্ছন্ন করবে, যিল্লাহ অপমানে তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে কিয়ামতের দিন। ওয়াকাদ কানু এবং নিশ্চয়ই তারা ছিল ইউদাউনা তাদেরকে যখন ডাকা হতো দুনিয়ার মধ্যে থাকতে, ইলাস সুজুদি সিজদার দিকে, তাদেরকে যখন দুনিয়ার মধ্যে থাকাকালীন নামাজের জন্য ডাকা হতো তখন তারা ওয়াহুম সালিমুন অথচ তারা নিরাপদ ছিল, অথচ অর্থাৎ তারা দুনিয়ার মধ্যে সিজদা করেনি। যারা দুনিয়ার মধ্যে থাকতে সিজদা করে না, আল্লাহকে ডাকে না, কিয়ামতের দিনও তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। আল্লাহ এরপরে বলছেন হে রাসূল তাদেরকে আপনি ছেড়ে দিন, ফাযারুনি অতএব আমাকে ছেড়ে দাও, ওয়া মান ইউকাযযিবু অথবা আমাকে মিথ্যারোপ করো, বিহাদাল হাদীসি এই বাণীকে, অর্থাৎ যারা আল্লাহ রাসূলকে ছেড়ে দেয় অথবা আল্লাহ রাসূলকে মিথ্যারোপ করে অথবা এই কোরআনকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে, আল্লাহ বলছেন সানাস্তাদরিজুহুম শীঘ্রই আমরা তাদের ক্রমে ক্রমে নিয়ে যাব, মিন হাইযু লা ইয়ালামুন যেখান থেকে তারা টেরও পাবে না, ওয়া উমলি লাহুম আমি অবকাশ দেব তাদের জন্য, ইন্না কাইদি মাতিন নিশ্চয় আমার কৌশল অনেক মজবুত। আম তাসআলুহুম আজরা ফাহুম মিন মাগরামিন মুসকালুন
অথবা তুমি কি তাদের কাছে পারিশ্রমিক চাচ্ছ, ফলে তারা ঋণে ভারাক্রান্ত অবস্থায় জমিদাররা বুজারব নাজু, অর্থাৎ আল্লাহ রাসূল যখন কুরআনের দাওয়াত যখন দেয় তখন কাফেররা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল, তারা কি মনে করছে যে আপনি তাদের কাছ থেকে পারিশ্রমিক চাচ্ছেন। ফাসবির, আপনি ধৈর্য ধরুন, আপনি সবর করুন, লিহুকমি রাব্বিকা, আপনার রবের নির্দেশের জন্য। ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, ওই মাছওয়ালা ইউনূস আলাইহিস সালামের মতো আপনি অধৈর্য হবেন না। ইযনাদা ওয়া হুয়া মাগযুম, যখন সে ডেকেছিল এবং সে বিষণ্ণ ছিল। লাউলা, যদি না, আও তাদারাকাহু নি'মাতুম মির রাব্বিহি, যদি না তাকে অনুগ্রহ পৌঁছাতো তার রবের থেকে, লানুবিদা বিল আরাই ওয়া হুয়া মাযমুম, অবশ্যই নিক্ষিপ্ত হতো উন্মুক্ত প্রান্তরে এবং সে নিন্দিত অবস্থায় থাকতো। ফাজতাবাহু, অতঃপর তাকে মনোনীত করলেন রব্বুহু, তার রব আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করলেন। ফাজআলাহু, এবং তাকে করলেন মিনাস সালিহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু, এবং যেন মনে হয় তারা অস্বীকার করছে, লা ইউসলিকুনাকা, অবশ্যই তোমাকে আশ্রয় ফেলবে করাবে, বিআবসারিহিম, তাদের দৃষ্টিগুলো দিয়ে, লাম্মা সামিউ যিকরা, যখন তারা কুরআন শুনে, ওয়া ইয়াকুলুন, এবং তারা বলে, ইন্নাহু লামাজনুন, নিশ্চয়ই সে পাগল। ওয়া মা হুয়া, এবং নয় এই কুরআন, ইল্লা যিকরুল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য উপদেশ ছাড়া এই কুরআন অন্য কিছু নয়।